বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে এখন কি পরিস্থিতি? ঢাকায় তো দিনভর বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কম, চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে কিনা, আর বন্যা পরিস্থিতির আপডেট জানাবেন। দেখুন, আমরা গতকালকে রাত থেকে যে বৃষ্টিটি হয়েছে সেটির কারণে আমরা সকাল থেকে দেখেছি আসলে চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর এবং চান্দোয়া এলাকার বেশ কিছু জায়গা আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই আসলে বৃষ্টির যে তীব্রতা সেটি কমছে এবং সে কারণে আমরা দেখছি যে সমস্ত জায়গায় জলজট তৈরি হয়েছিল সেটি আসলে ইতিমধ্যে কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি আগ্রাবাদ এলাকায়। আমরা সকালেও দেখেছি এখানে আসলে বেশ পানি ছিল, কিন্তু আমরা দেখছি বৃষ্টি যেহেতু কম, সুন্দর কারণে বৃষ্টির পানি কমতে শুরু করেছে। আমরা একটু বলতে চাই যে আজকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রামের পতাকা যে আবহাওয়া অফিস রয়েছে তারা ১৫৩.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গত ২৪ ঘন্টা এবং সকাল ৬টা থেকে এই পর্যন্ত ৬৩.০৬ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করছে এবং তারা বলছে যে সমুদ্রের যে সিগন্যালটি ছিল সেটি উঠিয়ে নেওয়া হয়েছে এবং তারা ইতিপূর্বে যেটি বলেছিল যে রোববার পর্যন্ত বৃষ্টি থাকবে, সেটি তারপরে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার কথা তখন বলা হয়েছিল, কিন্তু তারা এখন বলছে যে বৃষ্টি এখন হবে, তবে আগে প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেটি আর থাকছে না, সেইটি কমে আসবে, কিন্তু বৃষ্টি আরও ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকবে। আমরা আসলে বন্যার পরিস্থিতি যেটি আমরা জানি যে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, দোহাজারী, চন্দনের সহ বেশ কিছু এলাকা পানির নিচে গতকালকেও তলিয়েছিল এবং সেখানকার পরিস্থিতি ক্রমশ ভালো হতে শুরু করেছে এবং আমরা দেখেছি কক্সবাজার এক্সপ্রেসের যে ট্রেনটি গত ৪ দিন ধরে যে যাত্রাটি বন্ধ রাখা হয়েছিল, পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আজকে সকাল 11টার দিকে প্রথম ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে গেছে এবং প্রতিনিয়ত যদি এই যে বৃষ্টির যে মাত্রা সেটি যদি কমতে থাকে তাহলে হয়তো সব কিছু ক্রমশ স্বাভাবিক হবে বলে আসলে সবাই মনে করছে। আমরা এই ৪ দিনে যে পরিমাণ যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছে তাদের পক্ষ থেকে শুকনো খাবার এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা বলছে, যদিও কোনো জায়গা থেকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। সেক্ষেত্রে তারা চান যে আসলে যারা এই কয়েকদিন পর্যন্ত পানিতে বন্দী ছিলেন তারা যাতে ঠিকঠাকভাবে তাদের ত্রাণটি পায় এবং এর মধ্য দিয়ে যদি সেটি সবার মধ্যে যদি সমভাবে বন্টন করা যায় তাহলে আসলে মানুষের যে কষ্ট সেটি থেকে তারা কিছুটা হলেও মুক্তি পাবেন। আমরা প্রতিনিয়ত খবর রাখছি যে সমস্ত এলাকা গত ৪ দিন ধরে তারা চাচ্ছেন যে পর্যাপ্ত সহায়তা। রিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।